হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে হবে। দেখো এই অ্যাকোয়ারিয়ামটি কতটা অস্বচ্ছ ও ঘোলা দেখাচ্ছে। আমি যেভাবে পরিষ্কার করা দেখাবো, এইভাবে বছরে 2 থেকে 3 বার পরিষ্কার করলে তোমার অ্যাকোয়ারিয়ামের পানি ক্রিস্টাল ক্লিয়ার দেখাবে এবং পানি হেলদি থাকবে। প্রথমে মাছগুলোকে আলাদা রাখার জন্য একটি বালতি নিয়েছি, তুমি যে কোনো পাত্র নিতে পারো, এবং পানি উঠানোর জন্য একটি জগ নিয়েছি। এরপরে প্রথমে অ্যাকোয়ারিয়াম থেকে উপরে স্বচ্ছ পানি প্রায় 50% থেকে 60% উঠিয়ে নিতে হবে। অবশিষ্ট পানি দিয়ে ট্যাঙ্ক ক্লিন করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, কখনোই ট্যাঙ্কের পানি সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। কেবলমাত্র 50 থেকে 60% পানি পরিবর্তন করতে হবে এবং ট্যাঙ্ক ক্লিন শেষে এই পানিটাই ব্যবহার করতে হবে। মাছগুলোকে ধরার জন্য এই ধরনের একটি নেট বা জাল নিতে হবে, যাতে মাছগুলোকে সহজেই ধরা যেতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে, মাছকে কখনোই কিন্তু হাত দিয়ে ধরার চেষ্টা করা যাবে না। হাত দিয়ে মাছ ধরতে গেলে মাছে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। দেখো, আমি যখন মাছগুলোকে ধরার চেষ্টা করছি, তারা কতটা চঞ্চল এবং দ্রুত সাঁতার কাটে, এবং তাদেরকে কিন্তু সহজেই ধরা যায় না। অনেক চেষ্টার পরেই তাদেরকে ধরতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাছগুলোকে ধরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ট্যাঙ্ক ডেকোরেশনের জন্য ব্যবহৃত সকল প্লান্টস, পাথর ও শামুকগুলো উঠিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি আলাদা রেখেছি। এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এগুলো পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই ট্যাঙ্কের পানি ব্যবহার করতে হবে। অন্য পানি ব্যবহার করলে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে। এই মৃত শামুকগুলোকে আমি সংগ্রহ করেছি। এগুলো খুবই হালকা এবং পানিতে দিলে ভেসে ওঠে। এর জন্য আমি এগুলো সিমেন্ট ও বালি দিয়ে ভরাট করে দিয়েছি, যাতে ভেসে না ওঠে এবং পানির নিচে জীবন্ত দেখায়। ট্যাঙ্কের সকল কিছু উঠানোর পরে বালিগুলোকে এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরপর কয়েকবার পানি পরিবর্তন করে বালি পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বালি থেকে ময়লা বের হবে, ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করতে হবে। একটি নেট বা জাল দিয়ে এভাবে ট্যাঙ্কের গ্লাস পরিষ্কার করে নিতে হবে। দেখবে এভাবে পরিষ্কার করলে গ্লাস থেকে অনেক ময়লা পরিষ্কার হয়ে যাবে। ট্যাঙ্ক পরিষ্কার শেষে আমি প্লান্টস, পাথর ও শামুক দিয়ে পুনরায় ট্যাঙ্ক সেট আপ করলাম। পূর্বে উঠিয়ে রাখা পানিসহ মাছগুলোকে পুনরায় ট্যাঙ্কে ছেড়ে দিলাম। অবশিষ্ট 40 থেকে 50% নতুন পানি দিয়ে ট্যাঙ্ক ফিল আপ করেছি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, নতুন পানি যেন পরিষ্কার ও আয়রন মুক্ত হয়। ট্যাঙ্ক সেট আপের প্রায় 2 ঘন্টা পরে অ্যাকোয়ারিয়ামটি কতটা পরিষ্কার ও ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।